না কাউকে দেখে ভাবি, না কাউকে দেখে জ্বলি, লাইফটা আমার তাই আমার মতোই চলি। গরিব ঘরের মেয়ে আমি, দেখতেও অতটা সুন্দর না, তাই তো আমাকে কেউ ভালোবাসে না। কালকে তো ইংলিশ পরীক্ষা। আমি তো মনে করছি বাংলা পরীক্ষা। পরীক্ষা সিলেবাস তো কিছুই জানি না। সিলেবাস লেখাপড়া করবো কুম্বালা লেখাপড়া। হাই রে আরে ভাই ওদিকে ভাই মিম মধ্যে দেখবি। हेलो किस कलर की चड्डी पहने हो? যত সুন্দরী রূপসী নারী হোক না কেন, আমাকে ইগনোর করার ক্ষমতা তারা রাখে। সমঝা কিয়া? কিছু মানুষ আমার বর্তমান অবস্থা দেখে সাময়িক সময়ের জন্য আপন হইতে আসে। হ্যালো ব্রাদার, আমি সিজনাল ফল খুব পছন্দ করি, কিন্তু সিজনাল পিরিত না। কিরে জলে এত জ্বলিস না, আগুন লেগে যাইব তলে। ভাই শুনলাম তার বলে ব্রেকআপ হয়েছে। হরে ভাই কে আমারে কয় আমি মরে গেলে তুমি কি করবা? পরে আমি কইছি খবর দিমু। এ না আমার কি দোষ করছে ভাই? হ্যাঁ ঠিকই তো। মিডিল ক্লাস মেন্টালিটি আমরা পাই পাই হিসাব করি চলি। সিরিয়াস দেখে ও কাজ দেখানি তাইলে চুটকি বাজাইয়ে সপ্তাহ লুটাইতে পারি। ভাই আমি মানে 2-4 রাত ঘুমাইতে পারি না ভাই। আমি খুব একটা বিপদে ভাই, আমি খুব একটা বিপদে। মানে আমি নিজেরে কি করবো ভাই, আমি পারতাছি না আর ভাই, আমি কুলে নিতে পারতাছি না ভাই। কি বলো? মানে আমি তোরে না বইলা পারতাছি না ভাই। তোরে বলবো ভাই, তুই কিছু মনে করবি না তো? মানে তুই কি এটার সাহায্য করবি মনে করস তুই? আচ্ছা বল ভাই ওই যে তোর স্কুলে তোর ক্লাসরুমে আছে না, ওরে কিস দিয়া দিছি আমি। আরে বেটা তুই তো আমার ভয় পাইয়া দিছিলি। আমি মনে করছি তুই আর আমার কাছে টাকা ধার চাবি। জান একটা ফটো তুলো। আমার দেখালে জীবন বড় ফড়াই তুলেবে আর করবো আর একজন। আগে যদি জানতাম তোমার 420 420 চরিত্র, জানবোটা কেমনে? যেই নাটক করো লাগে তো ফেরেস্তার চাইতেও পবিত্র। বেশি ফোন চালাইলে চোখ নষ্ট হয়, এই জন্য তো খালি আমি একটা ফোনে চালাই। আন্টি তোমার আম্মু বাসায় নেই? না আন্টি একটু বাইরে গেছে। কালকে তোমার একটা ছেলের লোকে দেখলাম বয়ফ্রেন্ড। কালকে আপনাকে দোকানদারের সাথে দেখলাম পরকিয়া। আন্টি বসবেন না? সুন্দরী মেয়ে দেখলেই যে খারাপ নজরে তাকাইতে হইব, আমি ওরকমেরই ছেলে। মেয়েরা যখন জঙ্গল দেখে তোর গোপন কথা কইয়া দিব, রাখি তোর গোপন কথা কইয়া দিব। 85% মুসলমানের দেশে একজন মাদ্রাসার শিক্ষক তার ছাত্রীকে দরজা বন্ধ করে ধর্ষণ করে। হে শান্তিতে থাকিও মানুষত্ব। এইটার জন্যই তো কই আমাকে ভিডিওতে ভিউ আয় না কেন লেগা। আমাকে ব্যাকের ভিডিওর ভিউ তোমার ব্যাক হয়ে গেছে গা। তুই তো আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো। তুই কি রূপচর্চা করস নাকি? মামাজি কি কন্যা নি তু সোনি ভালি করদা দিল মিলন নু কালি কাতোਂ ভাই তাতে সমাজের মধ্যে মান সম্মান টান সম্মান আছে কি? মানে কেউ সম্মান করে না? নাই সম্মান তো মানে কি কই, আমার বন্ধু যে আছে ও যাওয়া কাল বাড়তে বিড়ন খাইছে, 12 মাসে ধরে মারছে। কিন্তু মান সম্মানের হাতে এটা লাগে কি সম্পর্ক? ও মানে আমার নাকি ঘুরতে দেখছাল। আমাকে প্রেমিকা হতে বলো না, কারণ আমি প্রেমিক হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবো না। যদি বউ বানাতে পারো তবেই ভালোবেসো। প্রতিটা কথাই থাকবে আমি তোমাকে ভালোবাসি।
হ্যালো দর্শক, এই যে বাথরুমটা দেখতাছুন, এই বাথরুমটা রাজামশাইরা ব্যবহার করতো অনেক আগের পুরনো বাথরুম। তো এই বাথরুমের ভিতরের অংশটা কিরকম আইনে করে দেখাই। এই যে দেখুন ভিতরের অংশ। আমার কোনো বন্ধু নাই, ওই 2 সাইডে বান্ধবী আছে আর কি। বলেন কি? ওই একটা সময় নানা বাড়ি দাদা বাড়ি বাচ্চা হইতো, এর লাগে পোলাপান সবসময় নানা বাড়ি দাদা বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করতো। আর এখন হসপিটালে বাচ্চা হয়, যার কারণে পোলাপান হওয়ার কয়দিন পর পরই হাসপাতাল নিয়ে যাওয়া লাগে। নারী কখনো পুরুষকে ঠকায় না, নারী কখনো পুরুষকে ঠকায় না। এখানে আমি নারীর কথা বলছি, কোনো 12 বাজারের কথা না। তুমি নিও না আমার লগে পাঙ্গা, আমি করবো তোমার লগে হাঙ্গা। প্রেমের সাথে পুরাই চাঙ্গা, নাক মান্না তুম দাঙ্গা। যাইও না দূরে লাগে কষ্ট দেখে তোমায় মাথা নষ্ট। পরিচয় করাই দিই, উনি মহান সৈনিক চিকিৎসক ওয়াং পি, আর উনি ফেল করা চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। জিনসাং হু, যে জিনসাং হু চাইনিজ ওস্তাদ। আমার বাড়িতে 2টো ডাল ভাত খাবেন? ফুয়াং ফুয়াং। আমি এখনো জেগে আছি, তার কারণ আমি এখনো ঘুমাইনি তাই। সে আমাকে বলেছিল তার পিছনে নাকি আমার মতো 1000 জন লাইন ধরে দাঁড়ায় থাকে। এখন চিন্তার বিষয় হইল যে সে কি আসলে মানুষ নাকি পাবলিক টয়লেট? আসলে জিনিসটা কি? আমার নাকি পরীক্ষা, অথচ আমি কোনো চিন্তা ছাড়া পাখির মতো উঠতেছি। ভাবছিলাম বান্ধবীর নিয়ে ঘুরতে যাবো, অমা এখন শুনি কি তো তাই 7 দিন ধরে গোসল করে না। তুমি না খেলে আমিও খাবো না, বিশ্বাস করেন ভাই, এই কথাটা মেয়েরা বড় পেটেই বেশি বলে। বলেন কি? তোমাকে একটা জিনিস দেবো, তুমি কিছু মনে করবে না তো? না না, কিছু মনে করবো না, দিতে পারো। কিছু মনে করো নাই তো? পাড়ার কাকিমা আমাকে বলছে আমার মেয়ে এতটাই ভদ্র যে বয়ফ্রেন্ড তো দূরের কথা, আমার মেয়ে লাইফ বয় সাবনের থেকেও দূরে থাকে। আপনি কি জানেন হাজারো রিলেশন ভেঙে যায় শুধুমাত্র ব্রেকআপের কারণে? এই যে হনো, আই লাভ ইউ। তোর যদি শরম থাকে তাহলে কালকের মধ্যে আমার টাকা দিয়ে দিবি, তাহলে তোর টাকার কথা ভুলা যা, কারণ আমার আবার শরম লজ্জা নাই।